দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ কি জানেন? বিবাহ। ভাগ্য করে সঠিক জীবনসঙ্গী পেলে হয়তো সব ঠিক, না হলে কবর পর্যন্ত সব মানিয়ে নিতে হয়। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে প্রিয়া এভাবে তার ফেসবুক টাইমলাইনে লিখে গেছেন, এই লেখার পর হয়তো কেউ ভাবেনি এটাই হবে তার শেষ পোস্ট, এটাই হবে তার জীবনের শেষ স্বীকারোক্তি। জানা যায় প্রায় 1 বছর আগে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউরি গ্রামের ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয়েছিল প্রিয়ার। সবাই ভেবেছিল নতুন সংসার, নতুন জীবন সুখের হবে, কিন্তু সেই শুরুটা শেষ পর্যন্ত হলো এক মেয়ের জীবনের ভয়াবহ পরিসমাপ্তি। বিয়ের কিছুদিনের মধ্যেই বদলে যেতে শুরু করলো সব কিছু। মিষ্টি কথার জায়গায় এলো গালাগাল, ভালোবাসার জায়গায় এলো মারধর। স্বামী ইব্রাহিম, শ্বশুর শাশুড়ি মিলে প্রিয়াকে করতেন মানসিকভাবে নির্যাতন। যৌতুকের দাবিতে তাকে শুনতে হতো অপমানের কথা। প্রিয়ার জীবন হয়ে গেল এক দীর্ঘ যন্ত্রণা, বাহিরে হাসি, ভেতরে কান্না। গত পরশু রাত আনুমানিক 11:30 প্রিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায় মৌলভীবাজার সদর হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে সবাইকে হতবাক করে দেয় তার স্বামী ইব্রাহিম। শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। ডাক্তারদের মুখে একটাই কথা, এই মেয়ে মারা গেছে তো বহু আগে। হাসপাতালের করিডোরে পড়ে থাকে প্রিয়ার নিথর দেহটা। চোখ দুইটি খোলা, একটা প্রশ্ন করে, আচ্ছা আমি কি দোষ করেছি? স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার 10 নং নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউরি গ্রামের ইব্রাহিমের স্ত্রী প্রিয়া বেগম, যিনি সম্প্রতি বর্ষিজুড়া এলাকায় শাহিন মিয়ার কন্যা হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহে জর্জরিত ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, প্রিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাই মামুন আহমেদ অভিযোগ করে বলেন, আমার বোনকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। ওদের পরিবার আগে থেকে আমার বোনকে অনেক নির্যাতন করত। তারা আমার বোন প্রিয়াকে হত্যা করে এখন লাশটা ফেলে রেখে পালিয়ে গেছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বলেন, দেখুন, এটা না তা ময়না তদন্তের পর আমরা নিশ্চিতভাবে বলতে পারবো। স্থানীয় এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রিয়া তো খুব ভদ্র একটা মেয়ে। বিয়ের পর থেকে দেখতাম ওর মুখে হাসি থাকতো না, মাঝে মাঝে কান্না করতো। আমরা বুঝতাম কিছু একটা সমস্যা আছে। যারা বাবা মা, যাদের মেয়ে এখনো বিয়ের উপযুক্ত বয়সে, দয়া করে একটু দেখে শুনে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে বিবাহটা দেন। একটা ভুল পছন্দ মানে শুধু একটি সম্পর্কের ভাঙন নয়, কখনো কখনো সেটি একটি জীবনের সমাপ্তি। একটি ভুল সিদ্ধান্ত একটি মেয়ে, একটি মা, একটি পরিবারের জীবনকে চিরদিনের জন্য শূন্য করতে পারে। প্রিয়ার দাফনের সময় উপস্থিত মানুষ শুধু একটাই কথা বলেছিল, কি অপরাধ ছিল মেয়েটার। একটা হাসি, একটা ভালোবাসা, একটা নিরাপদ জীবন, এই সামান্য জিনিসটাই তো সে চেয়েছিল। কিন্তু সমাজের অন্ধ যৌতুকলোভী মানসিকতা তার জীবনটা কেড়ে নিল নির্মমভাবে। এখন শুধু নিঃশব্দে পড়ে আছে তার ফেসবুকের শেষ পোস্ট, যেন পৃথিবীর সব মেয়েদের জন্য এক সতর্কবার্তা।